সময়টা ব্যস্ত, তবু বলি বেশ তো, দেখে অন্য কিছু মন ছুটে তার পিছু। চলো 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 করি অল্প স্বল্প গল্প, গল্প স্বল্প অল্প, অল্প স্বল্প গল্প গল্প। অমন পহলারে জঙ্গল গিরিল গাজির বাগে, আরে আল্লাহ আমিন বলো রে ভাই ও মুমিনা ভাই, সার করো আল্লাহ জিরি না মিশা দুনিয়ায়। গাজির বাপের নাম গো বাদশা সেকান্দর, 14 বছর লড়াই করছে জঙ্গলার ভিতর। তালে করিল বিয়ায় যুবা সুন্দরী, সেই ঘরে জন্ম হইল বীরদিন্দা গাজী। আরে গাজী অন্ত কয়ে কথা কালো আমার ভাই, চলো না রে দুইটি বাইরে গোয়াল পারা যায়। হাঁটিতে হাঁটিতে গাজী তোরা সে গমন, সুন্দর গোয়াল পারা দিল দর্শন। আরে কি করে যে গোয়ালি মানি সীতা বসিয়া, একটু আনি দই দেস্তামা খাইবার লাগিয়া। কাণ্ড ভরা দুধি তুইয়া নাই কইরা বইল, ওর দোয়া দিয়া গাজী হাইটা মেলা দিল। বাবা ওর দোয়া দিয়া গাজী হাইটা মেলা ছিল। কালা চান্দের দলা গাই বাগে লইয়া গেল, আরে কালা চান্দের দলা গাইটা বাগে লইয়া গেল। অমন বলারে আরে জঙ্গল বগিল রে বনের বায়াগে। গাজীর গান আমাদের লোকনাট্যের এক অনন্য উপস্থাপনা। গাজী পীরের জন্ম, প্রণয় আর অতিলৌকিক ক্ষমতা গীত হয় এই পরিবেশনা রীতিতে। গাজীর গানের প্রধান উপকরণ গাজীর নানা কাহিনী আর প্রসঙ্গে আঁকা পটচিত্র। বাঘের পিঠে আসেন গাজী, গাজীর বাণিজ্য যাত্রা, বাঘের আক্রমণ, দইয়ের ভাঁড় সহ গোয়ালা, যমদূত ইত্যাদি নানা বিষয় আঁকা থাকে গাজীর পটে। আজকের অল্প স্বল্প গল্প গাজীর পটুয়া শম্ভু আচার্যের গল্প। চলো 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 করি অল্প স্বল্প গল্প। স্ত্রী, কন্যা, পুত্র, কর্তা, পরিবারের সবাই যেন একজন পটুয়া। পারিবারিকভাবে 450 বছর ধরে মুন্সিগঞ্জের কালিন্দী পাড়ার এই পরিবারটির রয়েছে গাজীর পট আঁকার ঐতিহ্য। এই পরিবারের নবম উত্তরাধিকারী হলেন শম্ভু আচার্য। গাজী সাহেব একজন আধ্যাত্মিক পুরুষ। এই চিত্রকলা অর্থাৎ মানে গাজীর পট অঙ্কন, এটা আমার পরিবারের প্রায় অনেক 450 বছরের। আমি ওই পরিবারের নবম পুরুষ। আমার বাবা ছিল 8 পুরুষ, দাদা ছিল 7 পুরুষ, এইভাবে করে আমি বর্তমানে নবম পুরুষ এই গাজীর পট আঁকি গাজী সাহেবকে নিয়ে। কিন্তু গাজী সাহেব ছাড়াও আমি আগে আমার পূর্বপুরুষ আরও ছবি আঁকছে, যেমন রামায়ণের পট, মহাভারত পট, মনসামঙ্গল পট, মহরম পট। শম্ভু আচার্যের পটচিত্রে আছে পরিপাটি পরিচ্ছন্ন এক স্বচ্ছতা। উজ্জ্বল রঙের পরতে পরতে নিপাট গোছালো গড়ন আঁকেন শম্ভু। মেয়েদের কেশবিন্যাস, কৃষ্ণের ননিচুরি, কাঁকুই, পাখা ইত্যাদি নানান গ্রামীণ গেরস্থালির চিত্র সহজিয়া ভঙ্গিতে উঠে এসেছে শম্ভুর পটচিত্রে। তবে এ চিত্রমালা ত্রিমাত্রিক নয়, দ্বিমাত্রিক। ল্যাপা ঢঙে আঁকা এইসব ছবিতে আছে এক ধরনের শিশুতোষ সারল্য। পটচিত্র অন্যান্য অঞ্চল আছে, যেমন মেদিনীপুরে আছে, কিন্তু আমার অঞ্চলে অর্থাৎ আমার পরিবারের স্টাইল একটু ভিন্ন। মানে এক চোখ, পুরুষ হোক মহিলা হোক যাই হোক এক সাইড।
আর আমি সবসময় সুন্দর খুঁজি, অর্থাৎ একটা পশু অর্থাৎ জীব জানোয়ার রাখলে ওটা একটা সৌন্দর্য খুঁজি আমি। একটা আমার গরুকে দেখলে মায়া লাগবে, একটা আমার সিংহকে দেখলে মায়া লাগবে, এটা হিংস্র মনে হবে না। বিষয়ের মতো উপকরণের ক্ষেত্রেও এই পটচিত্রকর শম্ভু শেকড়মুখী। ক্যানভাস হিসেবে তার বরাবরের পছন্দ মোটা মার্কিন কাপড়। তেঁতুলের বীজের সেদ্ধ কষের সাথে ইটের গুঁড়ো মিশিয়ে তা মার্কিন কাপড়ে মেখে হালকা লালের গ্রাউন্ড তৈরি করেন শম্ভু। মার্কিন কাপড়টি ভালোভাবে শুকিয়ে নেন। তারপর চলে এই ক্যানভাসের উপর নানা অলঙ্করণ আর রঙের খেলা। এই গাজীর পটুয়া শম্ভু আচার্যকে আবিষ্কার করেছিলেন গবেষক তোফায়েল আহমেদ। সেও এক লম্বা কাহিনী, শোনা যাক শম্ভুর মুখেই। আমাকে যে আবিষ্কার করলো ওই কারুশিল্প পরিষদের গবেষক তোফায়েল আহমেদ, উনি কলকাতা আশুতোষ মিউজিয়ামে যান। ওখানে গিয়ে দেখতে পান যে একটি গাজীর পট এবং লেখা উভয় বঙ্গে একটি মাত্র গাজীর পট আছে, অর্থাৎ দুই বাংলা, পূর্ব বাংলা পশ্চিম বাংলা। তখন তোফায়েল আহমেদ সাহেব নিজের কাছে নিজে চ্যালেঞ্জিং হলো, বলে এটাকে অসম্ভব, আমার দেশে তো থাকবে, দেখি। তখন উনি বাংলাদেশে আসলো, ওনার দেশে এই দেশে আসলো। আসার পরে বিভিন্ন অঞ্চলে পট খুঁজতে শুরু করলো। তো সাথে ছিল ডক্টর কামাল হোসেন সাহেবের ওয়াইফ হামিদা হোসেন, আর ছিল কালিদাস কর্মকার। ওনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরতে শুরু করলো। ঘুরতে ঘুরতে মানে পটকে পাওয়ার আগে পাইলো পটের গায়নকে। গায়নটা হলো দুর্জন আলী, নরসিংদীতে পাইলো। পাওয়ার পরে দুর্জন আলীকে জিজ্ঞেস করলো যে তুমি এই গাজীর পট করতে নিয়ে আসছো? বললো যে এটা মুন্সিগঞ্জ থেকে, বিক্রমপুর। বললো কার থেকে? যে সুধীর আচার্য, আমার পিতার থেকে, আমার বাবার কাছ থেকে। তখন দুর্জন আলীকে নিয়ে আমার বাড়িতে আসলো। এই পটচিত্র আবিষ্কার হলো। কারুশিল্প পরিষদের আমি সদস্য হইলাম। সদস্য হওয়ার পরে ইন্দোনেশিয়াতে ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিলের একটা অ্যাসেম্বলি হবে। সেই অ্যাসেম্বলিতে আমাকে ওই কারুশিল্প পরিষদের যারা ম্যানেজমেন্টে আছে আমাকে বললো যে শম্ভু, তুমি গাজীর পট নিয়ে চলো, কারণ ওখানে গেলে খুব ভালো হবে, দেশের মান তুমি রাখতে পারবা। তো ইন্দোনেশিয়াতে 95 সনে আমি গেলাম। ওখানে এই পটচিত্রের প্রদর্শনী হলো এবং ওখানে ওই শিল্পরসিক যারা, তারা খুব সাড়া দিল, খুব প্রশংসা করলো। আমি নিজেও প্রেরণা পাইলাম। ওখান থেকে আসলাম। 98 সনে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক লোকশিল্প সেমিনার হইলো। ওখানে আমার একটা স্টল দিল। স্টলে আমার সাথে পরিচয় হয় রামেন্দ্র মজুমদারের সাথে, এক্সপ্রেশন বিজ্ঞাপনী সংস্থার মালিক। উনি আমাকে বললো যে ঠিক আছে, আমি একটা ছবি নেই আর তোমাকে একটা কার্ড দিলাম, তুমি আমার সাথে দেখা করো, যোগাযোগ করো, দেখি কি করা যায়। আমি ওনার অফিসে যোগাযোগ করলাম। তো যোগাযোগ করার পরে আমি মাঝখানে যেমন চিন্তা করলাম যে পটচিত্র দিয়ে কী হবে, কে নেবে এই ছবি। তো ওই রামেন্দ্র মজুমদারের সাথে পরিচয় হওয়ার পরে তো উনি যেমন বিভিন্ন বুদ্ধিজীবী বা যারা যারা ছবি বোঝে তাদের মাধ্যমে এটা আলোচনা করলো। করার পরে ছবি আমার থেকে মোটামুটি নেয়, টুকটাক আমাকে চালিয়ে নিতেছে আর কি। চালিয়ে নেওয়ার পরে 99 সনে বাংলা একাডেমির একজন পিয়ন, উনি আমার বাড়িতে আসলো একটা চিঠি নিয়ে, যে আপনাকে লন্ডন ফেস্টিভ্যালে নেওয়া হবে, ওখান থেকে আপনাকে একটা চিঠি দিছে। আমি বিশ্বাসযোগ্য হলো না। আমি বলি না, লন্ডন আমি যাবো? বলে এটা ব্যাপার। বলে হ্যাঁ, আমাকে বলে হ্যাঁ চিঠি দেখেন। তারপরে 99 সনে আমি ফেস্টিভ্যালে গেলাম। তো ফেস্টিভ্যালে যাওয়ার পরে আমি একটা আরেক জগৎ, মানে অন্যরকম, মানে এই পটচিত্রের এত কদর যে আমার দেশের কৃষ্টি ঐতিহ্য আমি তখন মানে কল্পনা করতে পারলাম না, মানে কল্পনার বাইরে আমার। তো ওখানে আমি খুব ভালো হলো, আমার মানে প্রশংসা এবং ছবি বিক্রি খুব ভালো হলো। ওখান থেকে আসলাম। আসার পরে দাদা আমাকে বলো, মানে রামেন্দ্র মজুমদার, যে তুমি তো লন্ডন প্রদর্শনী করলা, ইন্দোনেশিয়াতে করলা, তো বাংলাদেশে তো কেউ জানলো না, চিনলো না তোমাকে। বলে ঠিক আছে, তুমিই করো, বাংলাদেশে এক্সিবিশন করো। আমরা ঠিক আছে দাদা, আপনি যদি আমার সহযোগিতা করেন তা আমি করবো। তো উনি ফাইন্যান্স সহযোগিতা করলো ওনার বিজ্ঞাপনী সংস্থা থেকে। তারপর আমি 2003 চিত্র গ্যালারিতে আমি এক্সিবিশন করলাম। তো এক্সিবিশন করার পরে এই বাংলাদেশের বুদ্ধিজীবী বা বাংলাদেশের মহলে আমি এই পরিচিতি আস্তে আস্তে হইলাম।
বছর কয়েক আগে শিল্পকলা একাডেমির একটি কারুপণ্য মেলায় আমি প্রথমে শম্ভু আচার্যর কাজ দেখে আমি খুব আকৃষ্ট হই এবং আমি একটা গাজির পট সংগ্রহ করি এবং তার সঙ্গে যোগাযোগ রাখতে বলি তাকে। পরে আমি জানতে পারি যে আমাদের যে লুপ্তপ্রায় একটা শিল্প গাজির গান, তাতে যে ব্যবহৃত হয় যে গাজির পট, এটা তারা বংশ পরম্পরায় এঁকে চলেছেন এবং তার অন্যান্য যে শিল্পকর্ম করেন সেটাও এই ধরনের ছবি তিনি আঁকেন। পরে তাকে আমি বললাম যে আপনি একটা প্রদর্শনী করেন না কেন? তো তিনি বললেন যে আমার প্রদর্শনী করার মতো অর্থ নেই এবং আমার সেই সুযোগ নেই। তখন আমি আমাদের কোম্পানি এক্সপ্রেশনস থেকে তাকে বললাম যে আমি 1 বছর ধরে আপনাকে মাসে মাসে কিছু টাকা দেব, আপনি সেটা দিয়ে পট আঁকেন, ছবি আঁকেন, তারপরে পয়লা বৈশাখ 1 বছর পরে পয়লা বৈশাখে, বছর 1.5 আগে পয়লা বৈশাখে আমি এই একটি গ্যালারিতে তার এই পটশিল্পের প্রদর্শনী করি। তাতে আমরা বিপুল সাড়া পেয়েছিলাম এবং তার মধ্য দিয়েই এই শম্ভু আচার্যের কাজটা সাধারণে বেশি জানাজানি হয়েছে। আমি মনে করি যে এ ধরনের শিল্পীকে বিভিন্ন জায়গায় আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এদেরকে পৃষ্ঠপোষকতা করা একদিকে যেমন রাষ্ট্রের কর্তব্য, অন্যদিকে তেমনি যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছেন যারা শিল্পকলায় পৃষ্ঠপোষকতা করে থাকেন, এ ধরনের শিল্পীদেরকে আমাদের সমাজে তুলে আনা দরকার। তাহলে আমাদের দেশে যে নানা বৈচিত্র্য আছে এর সঙ্গে আমরা পরিচিত হতে পারি। আহারে দয়ালের গাজী কি বাকারে সেনে কানের কুঙ্গুল বনের বান গাজীর দোয়ায় মানে আশা হাতে তাজুমতে সোনার করম পায় আল্লাহরে ভাবিয়া গাজীর ফকির হইয়া যায় ওই ফকির জিকির করে নগরে বাজারে মোলারে আরে জঙ্গল ফকিরি লরে বনের পাগে শম্ভুর পট নিয়ে গান করে মঙ্গল। শম্ভুর সাথে লন্ডনে গাজির গানের উপস্থাপনা নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল তারও। গাজির পটটা গায়ে আমি 10 বছর ধরে, বুঝছেন? তো গাজির পটের মধ্যে ছবি যেটা দেখে আমি বলি, ছবিতে লেখা আছে না এবং আর্টিস্ট করা আছে, ওইটা দেখে দিয়ে গাজির পট করি। আর এবং গাজির পট কইলে ওই সোম দাদার থেকে পট নিয়ে কইলে আমার খুব ভালো হয়। দাদার পট পাইছে, ওই দাদা যে লন্ডন নিয়েছিল একবার গাজির পট গাইতে, সেখান থেকে দাদার পট নিয়ে আমি গাজির পট গাই। যারা গাজির গান গেতো এখন তারা অন্য পেশা করে এই জন্য যে এই গানকে ওরা শুনতে হচ্ছে না, মিডিয়ার যুগ, টেলিভিশন, ভিসিআর, ওটা সেটা এই। তো আমি এখন নিজে চিন্তা করতেছি যে এই গাজির গানকে আবার ধরে রাখতে হবে। তা আমি গাজের গান যারা আছে তাদেরকে খুঁজে নিয়ে আসি এবং ঢাকা যারা বুদ্ধিজীবী আছে তাদেরকে বলি যে গাজির গান আছে, আসেন, আমি গানকে নিয়ে আসি, শুনেন। আমি এটা বলতে পারি 2003-এ যে আমার এক্সিবিশন হয় ঢাকা চিত্রক গ্যালারিতে, আমি গাজের গানকে নিয়ে গেছি যে মানুষ শুনুক, দেখুক। আমি মনে করি আমার নিজের উৎসাহ থেকে আমি এটা চাইতেছি যে গাজির গানটা আবার সেই উজ্জীবিত হোক। ইতিহাস বিস্তৃত এই অস্থির বর্তমানে আমরা হারাতে বসেছি অনেক কিছু। গাজির গানও সেই রকমই এক লুপ্তপ্রায় নাট্য উপস্থাপনা। তবু এই লুপ্ত সুপ্তকে সম্মুখে আনবার স্বপ্ন দেখে শম্ভু আচার্য। সময়টা ব্যস্ত, তবু বলি বেশ তো, দেখে অন্য কিছু মন ছুটে তার পিছু। চলো 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 করি অল্প স্বল্প গল্প, গল্প স্বল্প অল্প, অল্প স্বল্প গল্প, গল্প।